জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি অচিরেই এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে, হাঁটবে, ইপটিজিনের শিকার হবে না, ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। এই এক হাদিসের উপর গবেষণা করলে দেখবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা কি ছিল, সমাজ বিপ্লব কিভাবে করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছেন সেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই। ধর্ষণ, ইপটিজিং, খুন, মানুষের সাথে খারাপ আচরণ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের মধ্যে ভেদাভেদ, গোলামদের কোনো অধিকার ছিল না, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না, শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না। সেই মানুষদেরকে, সেই সমাজটাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে, কোনো যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তাকে এসিড নিক্ষেপ করবে না, তাকে ধর্ষণ করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, লুণ্ঠিত হবে না। মানুষগুলি এত ভালো হয়ে যাবে, মনে হয় যেন চেহারায় মানুষ, কিন্তু তার অন্তরটা ফেরেশতার তুল্য হয়ে যাবে। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন, হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন, ফিরে দেখেন এক পুরুষ। মহিলা ভরকে গেছে, মনে হয় আজকে আমার ইজ্জত আবরার থাকবে না, নষ্ট হয়ে যাবে। পুরুষ বুঝতে পারছে, মহিলা ভয় পেয়েছে। অগ্নি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজ্জতকে লুণ্ঠন করতে পারে না। মুসলমান মানি কারোর উপর জুলুম করতে পারে না। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইপটিজিং করতে পারে না। মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতেই অবৈধ হস্তক্ষেপ করতে পারে না। এর নাম মুসলমান। সে মুসলমান বললেন, হে মহিলা, তুমি পিছনে থাকো, আমি সামনে যাই, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পৌঁছায় দিয়ে আসবো। এর নাম মুসলমান। এর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। বিশেষ করে বাংলাদেশে अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि इब्तिदा से पहले हर इंतहा के बाद शान रिसालत सल्लल्लाहु अलैहि वसल्लम